সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। করোনা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রচন্ডভাবে ব্যাহত করেছে এবং আমাদের সবার ধারণার বাইরে গিয়ে সেটি দীর্ঘ সময় ধরে এই পৃথিবীর মানুষকে তটস্থ করে রেখেছে। আমরা বিভিন্ন সময়ে নানামুখী দুর্যোগ অতিবাহিত করেছি। আমাদের আগেও যারা পৃথিবীতে এসেছেন তারাও বিভিন্ন সময়ে মহামারীর শিকার হয়েছেন, কিন্তু সেটি এত দীর্ঘদিন হয়েছে এবং টানা আমাদের সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে, এটার নজির খুব কম এবং একটি অদৃশ্য শক্তি আমাদের জীবনযাত্রাকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে। তারপরেও আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগটি নিয়েছেন শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখার স্বার্থে এই যে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন শিক্ষক হিসেবে, শিক্ষা পরিবারের সদস্য হিসেবে, একজন অভিভাবক হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় স্নাতক সম্মান বাংলা বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের 2-2-1-0-0-1 কোর্স কোডের বাংলা সাহিত্যের ইতিহাস 1 কোর্সের বৈষ্ণব পদাবলী এবং শ্রী চৈতন্যদেব ও জীবনী সাহিত্য এই বিষয়টির আলোচনা। ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি শাহ মুহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করব তার মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রধান দুটো ধারার আলোচনা হবে। মধ্যযুগে অনেকগুলো ধারা নিয়ে সাহিত্য রচিত হয়েছে, অনেক ধরনের সাহিত্য রচিত হয়েছে, যদিও সবগুলো ধারাতেই ধর্মের কথা, দেবদেবীর কথা বর্ণনা করা হয়েছে। আমরা যে যুগ বিভাগের আলোচনা করেছি সেখানে দেখেছি প্রাচীন যুগ এবং মধ্যযুগ জুড়ে শুধুই ধর্মের কথা, দেবদেবীর কথা। কিন্তু তারপরও আমরা এই যে ধর্মকথা বা দেবদেবীর স্তুতি, সেখানে মানুষকে পেয়েছি, মানুষের জীবনকে পেয়েছি এবং মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া এবং না পাওয়ার বেদনা, পাওয়ার আনন্দ, এই বিষয়গুলোকে জেনেছি, যে কারণে এগুলো সাহিত্য বস্তুতে পরিণত হয়েছে। ধর্মের বিষয় হওয়ার পরেও আমরা পেয়েছি সমকালীন সমাজের ছবি, মানুষের ভাবনা, চিন্তা, জীবনযাপনের কথা। আমরা মধ্যযুগের যে সাহিত্যের ধারাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি সাহিত্যের ধারা হলো বৈষ্ণব পদাবলী, সেটি নিয়ে আজকে আলোচনা করব। এবং মধ্যযুগের সাহিত্যে ব্যতিক্রমী একটি ধারা ছিল জীবনী সাহিত্য ধারা। আমরা পরবর্তীকালে অনেক ব্যক্তির জীবনীর কথা পড়ি, পাই, আধুনিক যুগে আত্মজীবনী অনেক পাই, কিন্তু এটির সূত্রপাত ঘটেছিল বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম একজন ব্যক্তি যার নামে যুগের সৃষ্টি হয়েছিল। সাহিত্যের ইতিহাস যারা রচনা করেছেন চৈতন্য যুগ নামে একটি সময়কে চিহ্নিত করেছেন, যিনি আমাদের সমাজে, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায় প্রেম ধর্মকে ছড়িয়ে দিয়েছেন, আমাদের সমাজের সংস্কার সাধন করেছেন, চতুর্বর্ণ ভেদ প্রথার মূলোৎপাটন করে সেখানে প্রেম ধর্ম বাস্তবায়নে সচেষ্ট হয়েছেন এবং বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। মজার বিষয়, তিনি নিজে একটি পংক্তিও রচনা করেননি, কিন্তু তাকে নিয়ে অজস্র পংক্তি রচিত হয়েছে। সেই সময়ের ভক্তবৃন্দ, বৈষ্ণব ভক্তবৃন্দ, চৈতন্য ভক্তবৃন্দ তাদের গুরুকে নিয়ে, তাদের পথ প্রদর্শককে নিয়ে, তাদের যে অবতার রূপে জন্মগ্রহণ করা যে চৈতন্যদেব, তাকে নিয়ে
বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই যে জীবনী সাহিত্যের সূত্রপাত হলো আমাদের বাংলা সাহিত্যে, সেই চৈতন্য চরিত সাহিত্য বা চৈতন্য জীবনী সাহিত্য নিয়ে আলোচনা করব। এবং প্রসঙ্গক্রমে বৈষ্ণব পদাবলীকে যিনি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন, বৈষ্ণব তত্ত্বের জীবাত্মা পরমাত্মা তত্ত্বকে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করে, সর্বসাধারণের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে, সর্বসাধারণের গ্রহণযোগ্য রূপে যিনি রূপদান করতে সমর্থ হয়েছেন, পদকর্তাদের উদ্বুদ্ধ করতে সমর্থ হয়েছেন, সেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন কথাও আমরা জানবো আজকের আলোচনায়। কি কি বিষয় তোমরা জানতে পারবে সেটির একটি চিত্র এখানে শুরুতেই রয়েছে, যেটাকে শিখন ফল বলা হয়ে থাকে। আমরা আজকে পদ, পদাবলী, বৈষ্ণব পদাবলী এই বিষয়গুলো নিয়ে জানবো। আমরা আলোচনা করব বৈষ্ণব তত্ত্ব নিয়ে, যেটির মূল কথা হলো জীবাত্মা পরমাত্মা। আমরা আলোচনা করব এই যে জীবাত্মা পরমাত্মা তত্ত্বের বিষয়টিকে বোঝানোর জন্য, পারস্পরিক আকর্ষণটিকে বোঝানোর জন্য প্রেম মানব হৃদয়ের এক অকৃত্রিম অনুভূতির নাম। সেই প্রেমের বিভিন্ন স্তর বা পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব প্রেমিকা বা নায়িকার যে বিভিন্ন রকম আছে, বিভিন্ন ধরন আছে, সে অষ্টনায়িকা ভেদ, মানে একজন নায়িকার ৮ রকমের রূপ। ওখানে যারা বৈষ্ণব তত্ত্ব আলোচনা করেছেন, যারা প্রেম সম্পর্কে আলোচনা করেছেন, তারা বর্ণনা করেছেন। সেই অষ্টনায়িকা ভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বৈষ্ণব রস, বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব তত্ত্বে, বৈষ্ণব পদাবলীগুলোতে পাঠের পরে সাহিত্য রস কি কি আমরা পেয়েছি বা কিভাবে সেটা আমাদেরকে আলোড়িত করেছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে। তোমরা জানতে পারবে এই বৈষ্ণব পদগুলো কারা রচনা করেছেন, সেই পদকর্তাদের কথা, তাদের মধ্যে প্রধান প্রধান যারা, সেই মহাজন চতুষ্টয়ের কথাও তোমরা জানতে পারবে। এবং জানতে পারবে মহাজন চতুষ্টয় বা এই ৪ জন প্রধান পদকর্তার বাইরে যারা পদ রচনা করেছেন, তারা যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সেটির পেছনে কি কারণ ছিল, কেন মানুষ তাদের এই পদের পিছনে ঘুরে মরেছে, কেন আধুনিক যুগের মানুষেরাও, প্রধান প্রধান কবিরাও বৈষ্ণব পদ রচনা করেছেন, এমনকি বৈষ্ণব নন, মানে বৈষ্ণব তত্ত্বে বিশ্বাসী নন, ধর্মসূত্রে বৈষ্ণব নন, এমনকি একেবারেই বিপরীত ঘরানার বা ভিন্ন ঘরানার যে ইসলাম ধর্মের অনুসারী কবিরা, তারাও বৈষ্ণব পদ রচনা করেছেন। পরবর্তীকালে নোবেল বিজয়ী কবি, তারাও বৈষ্ণব পদ রচনা করেছেন। জনপ্রিয় যদি না হতো তাহলে তো এই পরিস্থিতিটি তৈরি হওয়ার কথা নয়। তো এই জনপ্রিয়তার পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে, সেই কারণ অনুসন্ধানের আমরা চেষ্টা করব। আমরা প্রধান কবিদের বৈশিষ্ট্য বিচার করব এবং তাদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা বা তুলনামূলক একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। এবং তোমরা জানতে পারবে এই বৈষ্ণব পদের অন্যতম একটি ভাষার সৃষ্টি হয়েছে বাংলা ভাষায়, সেই ব্রজবুলি ভাষা নিয়ে। ভাষাটি কেমন ছিল, কে সৃষ্টি করেছেন, পরবর্তীতে কারা তাকে অনুসরণ করেছেন, এবং সেই পদগুলোই বা কিরকম, আমরা উদাহরণ সহ সেগুলো আলোচনা করব। তোমরা আরো জানবে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন কথা। তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মেছেন, কাদের মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন, পরবর্তীতে কাদের সাথে তিনি মিশেছেন, কি করেছেন, কেন ইতিহাসে, কেন সাহিত্যে তাকে নিয়ে এত আলোচনা, কেন সমাজের ইতিহাসে, সমাজ পরিবর্তনে, সমাজ সংস্কারে, সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে, সাহিত্যের জনপ্রিয়তাতে চৈতন্যদেব এত প্রভাবশালী বা একজন ব্যক্তি হয়ে একটি যুগের স্রষ্টা হলেন কিভাবে, সেই বিষয়গুলো আমরা দেখব আজকের আলোচনায়। তোমরা জানবে জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য সম্পর্কে, এবং সেটি শুধু বাংলা ভাষায় যে রচিত হয়েছে তা নয়, বাংলা ভাষায় রচনার আগে এবং পরে সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। তো এই যে জীবনী সাহিত্য চরিত সাহিত্যের আলোচনার সময় প্রসঙ্গক্রমে চৈতন্য দেবকে নিয়ে সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থেরও খানিকটা ধারণা তোমরা পেয়ে যাবে। এবং এই যে জীবনী সাহিত্য, এটির একটি অন্যরকম নাম ছিল করচা। তোমরা হঠাৎ করে যদি করচা শব্দটি শোনো কেমন লাগবে, যদি এটির মানে উদ্ভব বা এটি কোনটাকে বলা হতো, এই বিষয়গুলো যদি একটু জেনে যাও তাহলে ভবিষ্যতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য করচা নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনায়। তোমরা জানবে চৈতন্য শিষ্যদের জীবনী। মজার ব্যাপার, জীবনী সাহিত্যের ধারা বা চরিত সাহিত্যের ধারা যখন সৃষ্টি হয়েছে, চৈতন্যদেব মহাপ্রভু হয়েছেন যখন,
তখন শুধু তাকে নিয়েই লেখা হয়নি, তার শিষ্যদের নিয়েও সাহিত্য রচিত হয়েছে, সে সম্পর্কে তোমরা জানবে। এবং আমরা এই যে সার্বিকভাবে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য নিয়ে যেমন আলোচনা করব, আমরা আলোচনা করব চৈতন্য চরিত সাহিত্য নিয়ে, জীবনী সাহিত্য নিয়ে। তাহলে এই দুটো বিষয়ের উপর একটি সামগ্রিক ধারণা তোমাদের তৈরি হবে, যে ধারণা নিয়ে তোমরা মধ্যযুগের যে শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে পরিচিত বৈষ্ণব পদাবলী সেটি যেমন বুঝতে পারবে বা সেটি যেমন জানতে পারবে, সেটির একটি ধারণা তুমি পাবে। পাশাপাশি জীবনী সাহিত্যের শুরু হয়েছিল যে চৈতন্য চরিত সাহিত্য দিয়ে, সেটি সম্পর্কেও একটি ধারণা তোমার তৈরি হবে। তাহলে প্রথমে আমি আহ্বান জানাবো বৈষ্ণব পদাবলী নিয়ে তোমাদের বোঝার জন্য, তোমাদের বোধের জায়গাটি স্পর্শ করার চেষ্টা করব। আমরা বৈষ্ণব পদ বলার সাথে সাথেই যে পদ আমাদের কানে বাজে, আমাদের মনকে আকৃষ্ট করে, তোমরা যদি বৈষ্ণব পদাবলী পড়ে থাকো আগে, তাহলে দেখবে সেখানে চণ্ডীদাস নামে একজন কবি রয়েছেন, যে কবি বলছেন, সই ক্যাবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাকি পারে, জপিতে জপিতে নাম কেমন করিল গো অবশ। মানে এই যে, মানে তার যে আকুলতা, তার যে বেকুলতা রাধার মুখ দিয়ে প্রকাশ করেছেন চণ্ডীদাস। এই যে পরমাত্মার কাছে নিজেকে নিবেদন করার, পরমাত্মার প্রতি আকৃষ্ট হওয়ার, তার নাম শুনেই বলছে, নাম পরতাপে যার ঐছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়, যেখানে বসতি তার এখানে দেখিনু গো, যুবতী ধর্ম কইছে রয়। রাধা রূপিণী এই যে জীবাত্মা বলছে যে যেখানে সে বসবাস করে সেখানে যুবতীরা কিভাবে তাদের লৌকিক যে ধর্ম সেটি রক্ষা করে, সামাজিক যে রীতি সেটি রক্ষা করে। এই যে বৈষ্ণব ধর্ম, এই যে বিষ্ণু যে অবতার, কৃষ্ণের যে অবতার, তাকে নিয়ে যে ভাবনা, তাকে নিয়ে যে চিন্তা, সেটি কিভাবে সৃষ্টি হয়েছে, কোত্থেকে সৃষ্টি হয়েছে, সেই পটভূমিটি জানাও আমাদের জরুরি। আমরা কি সরাসরি বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী পাচ্ছি, নাকি তার আগেও সাহিত্য ক্ষেত্রে বৈষ্ণব পদ রচিত হয়েছিল, বা অন্য কোনো ভাষায় এই সাহিত্য রচিত হয়েছিল, সেটি সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা যদি একটু দৃষ্টি দেই পদের দিকে, এই পদ শব্দটি আমরা প্রাচীন যুগেই পেয়েছি। চর্যাপদ তোমাদের মনে আছে নিশ্চয়ই, যুগ বিভাগের আলোচনায় অথবা প্রাচীন যুগের নিদর্শনের আলোচনায় আমরা চর্যাপদ নিয়ে কথা বলেছি। তাহলে চর্যা পদ, এই যে পদ শব্দটি আমরা প্রাচীন যুগেই পেয়েছি। তাহলে যে কবিতা রচিত হতো প্রাচীন যুগে সেটাকে পদ বলা হতো। তাহলে আমরা বুঝতে পারছি পদ হলো কবিতা। এই পদ যখন সংখ্যায় বেশি অনেকগুলো, তখন সেটাকে বহুবচন বাচক শব্দ দিয়ে আবলি যোগ করে বলা হচ্ছে পদাবলী। আবার এই পদাবলী যখন বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে, বৈষ্ণব ভক্তদেরকে কেন্দ্র করে, বৈষ্ণব শিষ্যদের, বৈষ্ণব ধর্মের অনুসারীদেরকে কেন্দ্র করে যখন পদ রচিত হচ্ছে, তখন সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। আমরা কি শুধু বৈষ্ণব পদাবলী পাই? মধ্যযুগে আমরা আরো দুই ধরনের পদাবলী পাই, একটি হলো বাউল পদাবলী, একটি হলো শাক্ত পদাবলী। বাউল ধর্মের অনুসারীদের কথা যখন আমরা পদ আকারে পাচ্ছি, সেগুলো হচ্ছে বাউল পদাবলী। আবার শক্তির দেবী কালীকে নিয়ে যে পদগুলো রচিত হয়েছে সেগুলো শাক্ত পদাবলী নামে পরিচিত। এবং তোমরা তৃতীয় বর্ষে উঠে মধ্যযুগের বাংলা গীতি কবিতা যে গ্রন্থটি পাঠ্য রয়েছে, সেখানে তুমি বাউল পদাবলীও পড়বে, বৈষ্ণব পদাবলীও পড়বে, এবং সেই বইটিতে তুমি পাবে শাক্ত পদাবলী। তাহলে এই যে পদাবলী একটি বিস্তৃত সাহিত্যের ধারা, সেটাতে বৈষ্ণব পদাবলী হলো প্রধান, এবং সেটি হলো আজকে আলোচ্য বিষয়। বিষ্ণু, হিন্দুদের যে কৃষ্ণের অবতার, সেই বিষ্ণু থেকে হচ্ছে বৈষ্ণব শব্দটি। আবার বিষ্ণুর অনুসারী যারা, বিষ্ণুর ভক্ত যারা, তারা হলো বৈষ্ণব। একইভাবে শিবের অনুসারী যারা, তাদেরকে বলা হতো শৈব। শক্তির দেবী কালীর অনুসারী যারা, শক্তি থেকে হয়েছে শাক্ত, যেটা একটু আগে বললাম শাক্ত পদাবলীর কথা। আমরা যদি একটু পটভূমি বা ওই বৈষ্ণব পদ রচিত হওয়া বা রাধা কৃষ্ণের কথা বা এই যে জীবাত্মা পরমাত্মার তত্ত্বের কথা এর আগে রচিত হয়েছিল কিনা বা কখন থেকে শুরু হয়েছে, সেটির দিকে, ইতিহাসের দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ায় লক্ষণ সেনের সভাকবি জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থটি। জয়দেবের সংস্কৃত ভাষায় লেখা যে গীত গোবিন্দম, সেই গ্রন্থটির মধ্যে রাধা কৃষ্ণের প্রেম লীলা বর্ণিত হয়েছে, যেখানে বিষ্ণু হলো অবতার কৃষ্ণ, আর স্বর্গীয় স্ত্রী লক্ষ্মী রাধারূপে পৃথিবীতে এসেছে এই বিষ্ণুরূপী কৃষ্ণের
লীলা সঙ্গিনী হওয়ার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য, তার ইচ্ছে পূরণের জন্য। আমরা বিপুল জনপ্রিয় যে শ্লোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে যিনি হরি তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি হরি, এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তুমি দেখবে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এই যে এই শ্লোকগুলো মন্দিরে লেখা রয়েছে, ধর্মের উপাসনালয়ে লেখা রয়েছে, এবং বৈষ্ণবরা সারা বছরই ঘুরে ফিরে তাদের অনুষ্ঠানগুলো করে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। যেখানে মূলত বৈষ্ণব অধ্যুষিত বা সনাতন অধ্যুষিত এলাকা রয়েছে, সেখানে যদি একটু চোখ কান খোলা রাখো, তুমি বৈষ্ণবদের দেখবে, তাদেরকে পাবে, ভক্তদেরকে এই হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করতে তুমি দেখবে। এবং এই যে জপ, এই যে জনপ্রিয়তা, এটির মধ্য দিয়ে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী আমরা পাচ্ছি। আমরা যারা বাংলা সাহিত্যের শিক্ষার্থী অথবা শিক্ষক অথবা গবেষক অথবা সাহিত্যের ঐতিহাসিক যারা, তারা কৃতজ্ঞ সেই বৈষ্ণব ভক্তদের কাছে, বৈষ্ণব কবিদের কাছে, যারা মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হিসেবে এই পদগুলো রচনা করেছেন। আমরা ডক্টর হুমায়ুন আজাদের একটি মন্তব্য এই সূত্রে স্মরণ করতে চাই, যেখানে হুমায়ুন আজাদ বলছেন, রাধা এবং কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিল, সে ফুলের নাম বৈষ্ণব কবিতা। রাধা কৃষ্ণকে নিয়ে যে ফুলটি ফুটেছিল, হুমায়ুন আজাদ চমৎকার ভাবে তার লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী নামে যে গ্রন্থটি লিখেছেন, কি অসাধারণ ভাবেই না তিনি বর্ণনা দিয়েছেন বাংলা সাহিত্যের বিভিন্ন ধারাকে। এবং সেখানে এক একটা ধারাকে কখনো তিনি আলো বলছেন, কখনো তিনি ফুল বলছেন। এখানে বৈষ্ণব পদাবলীকে বলছেন সবচেয়ে সৌরভময় ফুল, এবং সেই ফুলের নামটি হলো বৈষ্ণব কবিতা। আমরা এই বৈষ্ণব কবিতাতে কি রয়েছে, কেন এগুলো এত জনপ্রিয়, সেটার দিকে যদি দৃষ্টি দেই, তাহলে দেখব মানব মনের সবচেয়ে আকর্ষণীয় একটি ব্যাপার হলো প্রেম, এবং সেই প্রেমের বিষয়গুলো বৈষ্ণব সাহিত্যে আলোচিত হয়েছে। বৈষ্ণব সাহিত্য প্রেম ধর্মের আধার, যে প্রেম কোনো প্রতিদান প্রত্যাশা করে না, আত্মসুখের কথা ভাবে না, কোনো বাধা মানে না, এমনকি মৃত্যুকেও ভয় করে না। এখানে যে রাধা, জীবাত্মা, এই রাধা কিন্তু কোনো কিছুতেই রাধাকে আটকে রাখতে পারেনি। সেটা সামাজিক রীতি হোক, পারিবারিক রীতি হোক, তার মানসিক অবস্থান হোক, সেই সবকিছু উপেক্ষা করে সে দেখা গেছে সকল বাধা ডিঙিয়ে পরমাত্মা কৃষ্ণের কাছে যেতে চেয়েছে, গিয়েছে। আবার আমরা মজার বিষয়টি দেখি যে পরমাত্মা কৃষ্ণও কিন্তু রাধার কাছে এসেছে। রাধাই যে বা জীবাত্মাই যে শুধু পরমাত্মার কাছে গেছে ব্যাপারটি তা নয়। প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে রাধা বলতে শুধু নারীকে বোঝাচ্ছে না, এখানে রাধা বলতে তুমি আমি আমরা সবাই, জীব বা পরমাত্মার বাইরে যা কিছু সবই হলো রাধা। এবং সেই সূত্রে নারী পুরুষ সবাই হলো রাধা। নারী পুরুষ সকল সৃষ্ট বস্তুর প্রতিনিধি হিসেবে রাধা বৈষ্ণব তত্ত্বের মধ্যে বর্ণিত হয়েছে। আর সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে পরমাত্মার কথা এখানে বর্ণিত হয়েছে। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, চমৎকার একটি সৃষ্টি প্রক্রিয়া বা এই যে পারস্পরিক আকর্ষণ, সেটি বোঝার জন্য আমরা জানি যে বৈষ্ণব ভক্তগণ বলেন যে পরমাত্মা একসময় একা ছিলেন, কিন্তু তার একাকিত্ব দূর করার জন্য, তার সঙ্গ লাভের জন্য, তার অংশ থেকেই সৃষ্টি হয়েছে জীবাত্মা। আমরা দেখতে পাচ্ছি এখানে পরমাত্মা একা, কিন্তু পরবর্তীতে এটি অংশ বিশেষ পরমাত্মা থেকেছেন এবং এরপরে জীবাত্মার সৃষ্টি হয়েছে। এই যে পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি, তাহলে কি হচ্ছে? পরমাত্মা জীবাত্মার সৃষ্টি করছে, জীবাত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হচ্ছে। এই যে পরমাত্মার জীবাত্মার প্রতি আকর্ষণ, যে মূলে এক ছিল, তারপর এটি বিচ্ছিন্ন হলো, ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায়। এই যে পরমাত্মা জীবাত্মার প্রতি আকর্ষণ বোধ করছে, দায়িত্ব বোধ করছে, আবার জীবাত্মা পরমাত্মার প্রতি আকর্ষণ বোধ করছেন, এই বিষয়টি বোঝানোর জন্য বৈষ্ণব কবিগণ মানব মনের সবচেয়ে কোমল যে অনুভব, সবচেয়ে পবিত্র যে অনুভব, সবচেয়ে আকর্ষণীয় যে অনুভব, সেই প্রেমকে বেছে নিয়েছেন। সেই প্রেমের বিষয়টি এখানে দেখিয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ পরমাত্মা যেমন জীবাত্মার দিকে ধাবিত হচ্ছে, জীবাত্মাও কিন্তু পরমাত্মার দিকে ধাবিত হচ্ছে। এই পারস্পরিক আকর্ষণটি প্রেম ভিন্ন আর কোথায় দেখানো যায়? যে কারণে বৈষ্ণব ভক্তগণ প্রেমটাকে বেছে নিয়েছেন বৈষ্ণব পদ রচনার জন্য, বৈষ্ণব তত্ত্ব রচনার জন্য।
জীবাত্মা পরমাত্মার তত্ত্বের মূল কথাটি হলো একোহম বহুশেম। এই যে এক ছিলেন, সেখান থেকে বহুশেম, অনেক অনেক অনেক, মানে এক কৃষ্ণের কাছে জীবাত্মা অনেক যাবে। যেখানে শ্লোক রয়েছে, এরকম এরকম পদ রয়েছে, বলছেন সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার নাম প্রেম হয়। প্রেম বৃদ্ধি ক্রমে স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। আমরা দেখছি তাহলে এখানে সাধন ভক্তি থেকে রতি, যে আকর্ষণ, নর নারীকে পাওয়ার, নারী নরকে পাওয়ার যে আকাঙ্ক্ষাটি, সেটি তৈরি হয়। রতিটা যখন গাঢ় হয়, তীব্র হয়, পরস্পরের আকর্ষণের আকাঙ্ক্ষাটি, পরস্পরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটি যখন প্রবল হয়, তখন সেটির নাম হয় প্রেম। এবং প্রেম ক্রমে বাড়তে 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 সেটা স্নেহের পর্যায়ে, পারস্পরিক আকর্ষণের পর্যায়ে যায়। এবং সেখানে যখন একটু এদিক সেদিক হয়, পান থেকে চুন খসে যায়, তখন সেখানে মান অভিমানের সৃষ্টি হয়। প্রণয় যখন গাঢ় হয়, তখন রাগ অনুরাগ যেরকমের হয়, মান অভিমান হয়, ভাব মহাভাব হয়। এই তত্ত্বটি জীবাত্মা পরমাত্মা তত্ত্বের যে বৈষ্ণব সাহিত্য, সেখানে প্রতিফলিত হয়েছে। তাহলে মানব মানবীর বা মানব হৃদয়ের এই যে আকাঙ্ক্ষা, এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, এই যে পরস্পরকে কাছে পাওয়ার যে চাওয়াটি, সেটি যে প্রেম, এই প্রেমের বিভিন্ন পর্যায় নিয়ে আমরা এবার আলোচনা করতে পারি। এবং এটি আলোচনা করছি বৈষ্ণব তত্ত্বের আলোকে, বৈষ্ণব পদাবলীর আলোকে। কারণ তোমরা তৃতীয় বর্ষে উঠে যে বৈষ্ণব পদাবলী পড়বে, অথবা এখন বৈষ্ণব পদাবলী নিয়ে যে আলোচনা গ্রন্থগুলো রয়েছে, সেখানে দেখবে যে প্রেমের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা রয়েছে। এবং সাহিত্য পড়ার মজাটি এখানেই, যেখানে বিত্ত সুখ অত না থাকলেও চিত্ত সুখের কিন্তু অভাব হয় না। এই যে প্রেমের বিভিন্ন কৌশল, প্রেমের বিভিন্ন পর্যায় তুমি কিন্তু পাঠ্য বিষয় হিসেবেই এখন শিখে নিতে পারছো। যেখানে প্রেমের প্রথম পর্যায়টি হলো পূর্বরাগ। পূর্বরাগ বলতে যেটা বোঝায়, কারো কথা শুনে, দূর থেকে তার ছবি দেখে, অথবা কারো মুখে তার রূপের বর্ণনা শুনে, গুণের বর্ণনা শুনে, অথবা তার কণ্ঠের গান শুনে, অথবা তার ক্রীড়া কৌশল, মানে যে কোনো ভাবেই হোক, দূর থেকে দেখে শুনে বুঝে যখন তার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে পূর্বরাগ। আর সেই আকর্ষণটি যখন তীব্র রূপ লাভ করছে, তখন সেটি হচ্ছে অনুরাগ। অনুরাগের পরে আছে অভিসার। এই আকর্ষণটি আর আকর্ষণে থাকছে না, পরস্পর পরস্পরকে কাছে পেতে চাচ্ছে। কিন্তু আমরা জানি প্রেমের পথে অনেক বাধা থাকে। আমাদের সমাজ এখনো কি প্রেমকে একেবারে মানে কোনো ধরনের বিনা বাক্য বেয়ে মেনে নিতে পেরেছে? অনেক উদারতা এসেছে, সামাজিক অনেক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, তারপরও কি সেটা হয়েছে? যে কারণে প্রেমিক প্রেমিকাকে বেছে নিতে হয় কৌশল, বেছে নিতে হয় গোপনীয়তা, বেছে নিতে হয় যে অন্যকে অন্যের চোখকে ফাঁকি দিয়ে, সমাজের চোখে ফাঁকি দিয়ে, আপনজনদের দৃষ্টি এড়িয়ে কিভাবে পরস্পর পরস্পরের সাথে দেখা করবে। এই যে প্রেমিক প্রেমিকা লোকচক্ষুর অন্তরালে দেখা করছে, সেটাকে বলা হয় অভিসার। পূর্বরাগের পরে হলো অনুরাগ, অনুরাগের পরে হলো অভিসার। তাহলে প্রেমিক প্রেমিকা লোকচক্ষুর অন্তরালে দেখা করছে। যখন লোকচক্ষুর অন্তরালে পরস্পর পরস্পরকে কাছে পাচ্ছে, তখন কি শুধু ওই দেখা পর্যন্তই থাকছে? তা কিন্তু না, তাদের মিলন ঘটছে। সেটা মানসিক মিলনটিও ঘটছে, যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় সেটি শারীরিক পর্যায়ে চলে যায়। কিন্তু বৈষ্ণব তত্ত্ব কিন্তু তা বলে না। আধ্যাত্মিক যে মিলন, সে আধ্যাত্মিক মিলনকে এখানে নির্দেশ করা হচ্ছে। এই মিলনের মুহূর্তে দেখা যায়, মিলনের সময়টি অল্প সময় হয়ে থাকে। জাগতিক জীবনে যেমন, আধ্যাত্মিক জীবনেও তেমন। পাওয়ার ব্যাপারটি খুব অল্প সময়ের, এবং সেই সময়ে সামান্য ভুল বোঝাবুঝি, একটু মন কষাকষিতে দেখা যায় মান অভিমান সৃষ্টি হয়। এই মান পর্যায়টি হলো তারপরে। এবং এই মান পর্যায় বা ভুল বোঝাবুঝির এক পর্যায়ে গিয়ে দেখা যায় পরস্পরের দূরত্ব তৈরি হতে থাকে। রাগ করি, কথা বলে না, যোগাযোগ করে না, একজন একদিক দিয়ে গেলে আরেকজন আরেক দিক দিয়ে যায়, যেটাকে বলা হচ্ছে বিরহ। এবং বিরহ যখন দীর্ঘ হয়, তখন কিন্তু আর সেটি বিরহে থাকে না, তখন সেটা আফসোসে পরিণত হয়। প্রেমিককে কাছে পেয়েছে, আপন করে পেয়েছে, প্রেমিকাকেও কাছে পেয়েছে, তাকে জয় করেছে, কিন্তু সামান্য ভুল বুঝাবুঝির কারণে, মন কষাকষির কারণে যখন তাদের বিরহ ঘটেছে, দীর্ঘায়িত হয়েছে, তখন আফসোস করছে একজন আরেকজনের জন্য। কেন আমি প্রেম করেছিলাম, আমি পেলাম তাকে, ধরে কেন রাখতে পারলাম না? আমি ওই যে গল্পের মতো, পাওয়ার চেয়ে আমার না পাওয়াই ভালো ছিল। যে মহিলা
থালা বাসন মাজতে নদীর পাড়ে গিয়েছে, নদীর পাড়ে গিয়ে থালা বাসন মাজার সময় দেখছে যে পানির মধ্যে কি যেন ভাসছে, আবার ডুবে যাচ্ছে, বড় মটকার মতো দেখা যায়। তার মনের মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে, সে ওটা ধরে দেখার বা ছুঁয়ে দেখার চিন্তা করছে। কারণ আগে দেখা যেত এরকম জলে ভেসে গুপ্তধন, অনেক যুদ্ধ বিগ্রহ নানান কারণেই দেখা গেছে মানুষ মটকার মধ্যে রেখেছে, সেটা হয়তো বন্ধ করে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে, আর এটা নিজের করায়ত্ত রাখতে পারেনি। অথবা নদীতে তখন তো জলপথে যাতায়াত ছিল, যোগাযোগ ছিল নৌকা যুগে বা ওরকম মানে নৌকার বহর যুগে যাচ্ছিল, দস্যুদের আক্রমণ হয়েছে, ফেলে দিয়েছে, ভাসতে 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 হয়তো ঘাটে এসেছে। মহিলা দেখেছে যে ওরকম একটা মটকা, গুপ্তধনের আশায় সে সেখানে গিয়েছে এবং তার আশা পূরণও হয়েছে। কৌতূহলের বশেও যেতে পারে, সে দেখেছে, দেখে মুখটা যখন খুলেছে দেখে অনেক মানে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, সেটা পরিপূর্ণ। তার মন একেবারে প্রফুল্ল হয়েছে। প্রফুল্ল হওয়ার পরে সে যখন সেটা ঘর তুলে আনবে, দেখে শেওলা টেওলা পরে, পানিতে থাকলে অনেকদিন একটা জিনিস যেরকমের হয়, শেওলা টেওলা পড়ে আছে, সেই শেওলাটা সহ তুলবে যদি পিছলে পড়ে, এই জন্য চিন্তা করে সে শেওলাটা মুছে পরিষ্কার করে সে যখন জল থেকে তুলে স্থলে নিয়ে আসবে ভাবছে, সে মাজা ঘষার জিনিস নিয়ে যখন ঘষা দিয়েছে, কখন যে হাত ফসকে সেটা চলে গেছে টের পায়নি, সে ধরে রাখতে পারেনি। তাহলে দেখো, দেখে তার আকাঙ্ক্ষা জেগেছে ওই পূর্বরাগের পর্যায়ে, সেটা ধরার আকাঙ্ক্ষাটি তীব্র হয়েছে, অনুরাগ হয়েছে, ধরেছে যখন অভিসার হয়েছে, মিলিত হয়েছে, খুলেছে যখন, তারপর মানে মান বিরহের পর্যায়ে, এক পর্যায়ে গিয়ে তার হাত ফসকে যখন চলে যাচ্ছে, সে আফসোস করছে আর বলছে, আমার তো এই ধন পাওয়ার চাইতে না পাওয়াই ভালো ছিল, আমি দরিদ্র ছিলাম, ভালো ছিল, দারিদ্র নিয়ে আমি ছিলাম, কিন্তু এই যে ধনের আকাঙ্ক্ষা তৈরি হলো, ধনকে পেলাম, ধরে রাখতে পারলাম না, এই আফসোসটি তার মধ্যে তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আক্ষেপ। আর আক্ষেপটি যখন দীর্ঘ হয়, তখন বিরহ দীর্ঘ হলেও বাস্তবে যদিও মিলন হচ্ছে না, কিন্তু কল্পনায় মিলনটি হয়, সেটাকে বলে ভাব সম্মিলন। আমরা দেখি ওই বিজ্ঞাপনের মধ্যে দেখায়, কেয়া লেমন বিউটি সোপে তুমি দেখবে যে মডেল নাচছে, আর পুরুষ মডেলটি তাকে ধরতে যাচ্ছে, কিন্তু ছুতে পারছে, দেখছে নাচছে, যখন হাত বাড়াতে যাচ্ছে তখন হারিয়ে যাচ্ছে। কল্পনায় তাকে দেখেছে, তার কাছে এসেছে। তুমি নাটকে বা সিনেমাতে দেখবে এরকমের, যখন বিরহ কাতর হয় নায়ক বা নায়িকা, তখন পূর্বের স্মৃতি তার মনে হয়, কখনো কখনো এরকম মনে হয় তার নায়ক বা নায়িকা তার কাছে আসছে। তো এই যে কাছে আসার আকাঙ্ক্ষাটি তৈরি হচ্ছে, কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটি তৈরি হচ্ছে, স্বপ্নেও দেখছে, কল্পনাও করছে, কিন্তু ধরতে গেলে তাকে পাচ্ছে না, হারাচ্ছে, এটাকে বলছে ভাব সম্মিলন। আমরা বৈষ্ণব পদগুলোতে এই প্রত্যেকটা পর্যায়ের পদ আমরা পাই, প্রেম তত্ত্বের পদও আমরা পাই। তো এ পর্যায়ে প্রেমের যে পাত্র পাত্রীর মধ্যে নায়িকা, নায়িকার অষ্টনায়িকা ভেদের কথা বৈষ্ণব পদাবলীতে বর্ণনা করা হয়েছে, যেখানে প্রথমেই রয়েছে অভিসারিকা। যখন নায়িকা তার নায়ককে পেতে চাচ্ছে, প্রিয় মিলনার্থে সংকেত জায়গায়, মানে যেখানে গেলে তাকে পাবে, যেখানে যেতে পারে, কুঞ্জা বিমুখে যাত্রাকারিণী, মানে প্রেমিকের কাছে যাওয়ার জন্য যে ইঙ্গিতটা দেওয়া আছে, সেখানে সে যাওয়ার জন্য যাত্রা করেছে, কুঞ্জা বিমুখে যাত্রা করেনি, প্রিয় মিলনার্থে সে হলো অভিসারিকা। আমরা অভিসারের পদ পড়বো। বাসক সজ্জা হলো মিলন উদ্দেশ্যে নিজ দেহ সজ্জায় বা সংকেত গৃহসজ্জায় নিরতা, মানে নিজেকে সাজাচ্ছে, আবার যেখানে দেখা হওয়ার কথা যদি তার ঘরে হয় বা যেখানে যাবে সেই জায়গাটিকে সুসজ্জিত করছে, এটাকে বাসক সজ্জা বলা হচ্ছে। নায়িকা কিন্তু এখানে রকম অন্যরকম। আবার উৎকণ্ঠিতা, গিয়েছে, অপেক্ষা করছে, কিন্তু নায়ক আসছে না, এই যে উৎসুক ভাবে নায়কের জন্য সংকেত কুঞ্জে অপেক্ষা করছে, এই নারীকে বলা হচ্ছে উৎকণ্ঠিতা, এই নায়িকা। তারপরে আছে বিপ্রলব্ধা নায়িকা। বিপ্রলব্ধা হলো নায়কের দ্বারা বঞ্চিতা বা প্রতারিতা, যে অপেক্ষা করে আছে কিন্তু দেখলো নায়ক আসলো না, অথবা অন্য নায়িকার কাছে চলে গেল, প্রতিনায়িকার কাছে চলে গেল, সেটা হলো বিপ্রলব্ধা, যখন সে প্রতারিতা হচ্ছে। আবার এই বিপ্রলব্ধা নারী যখন রাগান্বিত হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, প্রতিনায়কের কাছ থেকে যখন নায়ক ফিরে আসছে, তখন তার প্রতি যে রুষ্ট হচ্ছে, সেটাকে বলছে খণ্ডিতা রমণী, খণ্ডিতা নায়িকা। আবার তারপরে খণ্ডিতা শুধু কি ওই রুষ্টই হবে, তখন তার প্রতি কলহান্তরিতা, নানান ধরনের কথা বলবে, মান অভিমান করবে, মানে আশ্রয় নেবে, কিন্তু মানে কৃষ্ণকে যখন হারাচ্ছে তখন সে আফসোস করছে, অনুতপ্ত হচ্ছে, তখন চলো কলহান্তরিতা। আবার নায়ক মথুরা গমনে বা দূরে চলে গেলে সেটাকে বলা হচ্ছে প্রবাসে যে নারীর নায়ক থাকে বা স্বামী থাকে, প্রসিত ভর্তিকা। আবার প্রসিত ভর্তিকার পরের একটি রূপ হলো স্বাধীন ভর্তিকা, নায়ককে আপন অধিকারে লাভকারিণী, যে নারী তার প্রেমিককে বা স্বামীকে, নায়ককে সে নিজের অধিকারে নেওয়ার জন্য পেয়েছে, অধিকারে আনতে পেরেছে, সেটাকে বলা হচ্ছে স্বাধীন ভর্তিকা। আমরা যদি এই নায়িকা, অষ্টনায়িকা ভেদের পরে বৈষ্ণব রসের দিকে দৃষ্টি দেই, তাহলে আমাদের সাহিত্য তত্ত্ব বলছে যে আমাদের রস হলো 9টি।
কিন্তু আসলে আমরা বৈষ্ণব তত্ত্বের মধ্যে 5টি রসের দেখা পাই, যেখানে শান্ত রস রয়েছে, দাস্য রস রয়েছে, সখ্য রস রয়েছে, বাৎসল্য রস রয়েছে, মধুর রস রয়েছে। এই 5টি রস আমরা বৈষ্ণব তত্ত্বে বা বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব পদাবলিতে পাবো, কিন্তু মূলত মধুর রসই এখানে প্রাধান্য পেয়েছে। এরপরে আমরা যাই পদকর্তার ক্ষেত্রে, যাদেরকে বলা হতো মহাজন। মহাজন, আমরা যারা পদ রচনা করেছেন তাদেরকে মহাজন বলা হতো। তাহলে এই যে আধ্যাত্মিকতা, জীবাত্মা পরমাত্মা তত্ত্ব, ধর্মের ব্যাপার, আমরা নামকরণের ক্ষেত্রেও আমরা দেখছি এই ব্যাপারগুলো রয়েছে। এই মহাজনদের মধ্যে যারা বৈষ্ণব পদ রচনা করতেন তারা মহাজন। তাদের মধ্যে যে প্রধান 4জন, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই 4জনকে বলা হচ্ছে মহাজন চতুষ্টয়। বিদ্যাপতির শিষ্য ছিলেন গোবিন্দ দাস, চণ্ডীদাসের শিষ্য ছিলেন জ্ঞানদাস। আমরা তাদের পদগুলো দেখব, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এই 4জন পদকর্তার পাশাপাশি আমাদের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল বৈষ্ণব পদ রচনা করেছেন, যিনি ধর্মের দিক থেকে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদ রচনা করেছেন, যেটি তার প্রথম দিকের কাব্য ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে যখন রচনা করছেন তখন প্রকাশিত হচ্ছে, ধরা পড়ছে যে তিনিও বৈষ্ণব ভাবনা দ্বারা তাড়িত হয়ে লিখছেন, মরণ তহু মম শ্যাম সমান। রাধার কাছে কৃষ্ণ যেমন, শ্যাম যেমন, রবীন্দ্রনাথ বলছেন তার কাছে মরণ তেমন। সেটি ভিন্ন প্রসঙ্গে হতে পারে, কিন্তু এই যে শ্যামের উপলক্ষ, শ্যামের কথা বলা, রাধা কৃষ্ণের যে বিষয়গুলো, অথবা বৈষ্ণব কবিতা নামেও অসাধারণ কবিতা রয়েছে, আমরা আজকের আলোচনাতে সেটি নিয়েও বলবো। এই যে আলাউল রবীন্দ্রনাথই শুধু লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত বৈষ্ণব পদ নিয়ে ব্রজাঙ্গনা কাব্য লিখেছেন, বৈষ্ণবদের কথা, বৈষ্ণব তত্ত্ব নিয়ে। আমরা দেখি আরো কবিরা রয়েছেন, সনাতন ধর্মীয় বা বৈষ্ণবরাই শুধু নয়, এই যে কবিবল্লভ, বাসুদেব ঘোষ, বৃন্দাবন দাস, মুরারি, প্রেম দাস, রাধামোহন, বলরাম দাস, বংশী দাস, যদুনাথ, জগন্নাথ, শশীশেখর, নরোত্তম দাস, কবিরঞ্জন, অনন্ত দাস, বংশীবদন, এরা যেরকম বৈষ্ণব বা সনাতন ধর্মের অনুসারী, আবার ইসলাম ধর্মের অনুসারীরাও, দেখো বৈষ্ণব পদ কত জনপ্রিয় ছিল যে মুসলমান হয়ে, ইসলাম ধর্মের অনুসারী হয়েও বৈষ্ণব পদ রচনা করছেন। সেই জনপ্রিয় পদ হিসেবে জনপ্রিয়তার নিজেকে যুক্ত করার জন্য সেখানে রয়েছে সৈয়দ মর্তুজার নাম, সৈয়দ সুলতান, শেখ কবির, শেখ ফয়জুল্লাহ, মুহাম্মদ হাসিম, সৈয়দ আইনুদ্দিন, নাসির মুহাম্মদ, করম আলী, শাহ আকবর, ফকির হাবিব, চাঁদ কাজী প্রমুখের নাম, যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েও বৈষ্ণব পদ রচনা করেছেন। এটির কারণ যদি অনুসন্ধান করা যায়, তাহলে যারা ইতিহাস লিখেছেন, বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করেছেন, তারা বলছেন, কিছু জিনিস চিহ্নিত করেছেন। তারা বলছেন ওই সময়টিতে যখন বৈষ্ণব পদ রচিত হচ্ছে, সেই চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ বা সপ্তদশ শতকে, তখন কানু ছাড়া গীত নাই, কানু ছাড়া কোনো উপমা নাই। মানে যে কবিতাই পড়ুই বা যে সাহিত্যই রচিত, কানু এসে দাঁড়িয়েছেন সামনে। আবার আমরা যে ধর্মের যে পরিবর্তন, বঙ্গবিজয়ের মধ্য দিয়ে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার যে ব্যাপারটি হয়েছে, মুসলমানরা এই দেশে আসার পরে যারা ইসলাম ধর্ম প্রথমে গ্রহণ করেছে, সংখ্যার দিক থেকে বেশি যারা, তারা ছিল নিচু শ্রেণীর হিন্দু বা সনাতন ধর্মের অনুসারী, এবং তাদের পূর্বপুরুষেরা ধর্মবদল, পূর্বপুরুষের ধর্মবদল তারা করেছে, কিন্তু সংস্কার বদলটি করেনি। এই যে রাধা কৃষ্ণের যে প্রেম বা রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী, এগুলো থেকে তারা পুরোপুরি বের হয়ে আসতে পারেনি, যে কারণে তাদের লেখার মধ্যে রাধা কৃষ্ণ এগুলো চলে এসেছে। ভগবত প্রেম সাধনা একেবারেই শেষ হয়ে যায়নি। ইসলাম ধর্মে আমরা সুফিবাদের ব্যাপারটি দেখি, যেখানে আশেক মাসুকের কথা বলা হয়েছে, স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কের কথা বলা হয়েছে। আমরা আলাউলের সাহিত্যের মধ্যে, দৌলতুদ্দিন বাহরাম খানের সাহিত্যের মধ্যে আমরা এগুলো দেখবো। নানাভাবে দেবদেবী ভাবনায় রাধাকৃষ্ণ এসেই গেছে, যে কারণে রাধাকৃষ্ণ বলতেই যে বৈষ্ণব পদাবলী বোঝায় সেটা এসেছে, যেটি আমরা আধুনিক যুগের মাইকেল এবং রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আমরা দেখেছি, ইতিমধ্যে সেটি আলোচিত হয়েছে। এবার আমরা প্রধান পদকর্তা যারা, তাদের দিকে যদি একটু দৃষ্টি দেই, তাহলে আমরা দেখি বিদ্যাপতি, যিনি মৈথিলী কোকিল নামে পরিচিত ছিলেন, তার আরো বেশ কিছু উপাধি ছিল। কেউ তাকে অভিনব জয়দেব, ওই যে গীত গোবিন্দের রচয়িতা যিনি, সংস্কৃত ভাষায় শ্রেষ্ঠ অন্যতম জনপ্রিয় কাব্য যে গীত গোবিন্দম, সেটির রচয়িতা, তার সাথে মিলিয়ে অভিনব জয়দেব হিসেবে বিদ্যাপতিকে পরিচিত করা হয়েছে। বাঙালি বৈষ্ণবদের কাছে তিনি গুরুস্থানীয় ছিলেন এবং রসিক বাঙালির শ্রদ্ধেয় কবি ছিলেন। বৈষ্ণব সহজিয়াদের কাছে তিনি ছিলেন নবরসিক। তিনি শুধু কি বৈষ্ণব পদ রচনা করেছেন, তিনি কাহিনীকার ছিলেন, ঐতিহাসিক ছিলেন, ভূবৃত্তান্ত লেখক ছিলেন, স্মার্ত নিবন্ধকার ছিলেন, আইনের প্রামাণ্য গ্রন্থ রয়েছে তার। তাকে এই যে এত সব কীর্তি তার জন্য নবকবি শেখর, কবিরঞ্জন, কবি কণ্ঠহার,
পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায়, রাজ পণ্ডিত, এরকম বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়েছে, বিভিন্ন পদবিতে তাকে উপাধি দেওয়া হয়েছে, অভিহিত করা হয়েছে, অলংকৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। তিনি মিথিলা রাজ্যের দ্বারভাঙ্গা জেলার বিসফি গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন মৈথিলী কোকিল বিদ্যাপতি। তার জীবনকাল নিয়ে বিভিন্ন মত রয়েছে। বিমান বিহারী মজুমদার বলছেন 1380 থেকে 1460 এর মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মানে 1380-তে জন্ম, 1460-এ মৃত্যু। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন না, 1390 থেকে 1490 এর মধ্যে তার জীবনকাল। ডক্টর আহমদ শরীফ বলছেন তাও না, 1360 থেকে 1365 খ্রিস্টাব্দে বিদ্যাপতির জন্ম, আর 1455 খ্রিস্টাব্দে তার মৃত্যু। পদাবলী তিনি রচনা করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু মজার বিষয় তিনি কিন্তু বৈষ্ণব ছিলেন না, মানে বৈষ্ণব ধর্মমতে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন শৈব অথবা কারো মতে পঞ্চ উপাসক, আবার পঞ্চভূতের উপাসনা করতেন। তিনি নাগরিক কবি ছিলেন, রাজকবি ছিলেন। কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, গুরুক্ষ বিজয়, ভূ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, লিখনাবলী, বিভাগ সার, দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, এগুলো তার গ্রন্থের নাম। এবং তিনি আরো মজার বিষয় ঘটিয়েছেন যে বাংলা ভাষায় এত জনপ্রিয়, বাঙালিদের মধ্যে তিনি এত জনপ্রিয় কবি, কিন্তু বাংলায় তিনি একটি পংক্তিও রচনা করেননি। তিনি পংক্তি রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন মৈথিলি ভাষায়, সংস্কৃত ভাষায়, অবহট্ট ভাষায়, এবং বৈষ্ণব পদ রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। বাংলায় একটি পদ রচনা করেননি, কিন্তু তিনি বিপুল জনপ্রিয়। তাহলে এই যে ব্রজবুলি ভাষায়, এটি কি, কি দিয়ে তিনি রচনা, এটা হলো একটি কৃত্রিম মিশ্র সাহিত্যিক ভাষা, যেখানে বাংলা এবং মৈথিলির মিশ্রণ ঘটেছে। বাংলা, উড়িষ্যা, আসামে এটি পঞ্চদশ শতকের শেষ ভাগে সৃষ্টি হয়েছিল, এবং এটি মজার ব্যাপার, সাহিত্যের ভাষা, এটা কখনো মানুষের মুখে প্রচলিত ছিল না। এই ভাষার কিছু বৈশিষ্ট্য, যেহেতু এটি বৈষ্ণব পদাবলীর মধ্যে রয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটু চিহ্নিত করতে চাই। প্রধান বৈশিষ্ট্যগুলো যেমন, প্রথমেই রয়েছে তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য, যে তিনটি স্বর রয়েছে, এর মধ্যে দন্তস্য ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়। ব্যঞ্জন বর্ণ বর্জন করে স্বরের ব্যবহারের প্রবণতা বেশি, আনুনাসিক উচ্চারণ কম, তৎসম তদ্ভব শব্দের ব্যবহার বেশি, আর বিপ্রকর্ষ এবং স্বরসঙ্গতি, ধ্বনি পরিবর্তনের এই নিয়মগুলো অধিক ব্যবহৃত হয়েছে। আমরা বলছি শুধু বৈশিষ্ট্য আর ইতিহাসের কথা, আমরা কি একটু পদ ছুঁয়ে দেখবো না, একটু শুনবো না? বৈষ্ণব পদ বিদ্যাপতি কি বলেছেন? বলছেন, এসো কি হামারি দুঃখের নাহিওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। আমরা এই যে ভাদ্র মাসে আমরা যে পদ পাঠ করছি, এই ভরা বর্ষায়, অঝড় ধারায় যখন বৃষ্টি হচ্ছে, তখন তার পরমাত্মা কৃষ্ণ তার কাছে নেই, তার কাঙ্ক্ষিত যে পরমাত্মা কাছে নেই, জন্য রাধা বলছে তার দুঃখের সীমা পরিসীমা নাই। বলছে হাতক দর্পণ মাথক ফুল, নয়ন কঞ্জন মুখক তাম্বুল। বলছে অঙ্কুর তপন তাপে যদি জারব, কি করব বাড়িদ মেহে। রাধার জন্য, কৃষ্ণের জন্য অপেক্ষা করে যদি নাই পায়, সাজগুজ করে কি হবে? রূপের বর্ণনা দিতে হাতে আয়না করেছে, মাথায় ফুল পড়েছে। আবার বলছে যখন কষ্ট হচ্ছে, মরিব মরিব সখী নিচয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। তিনি বলছেন সখীদের কাছে রাধার হয়ে বিদ্যাপতি পদ রচনা করছেন মৈথিলি ভাষায়। আজ রজনী হাম ভাগে গোমাওলো, পেখলো প্রিয় মুখ চন্দা, জীবনে যৌবন সফরে করি মানলো, দশ দিশ ভেল নিরদন্দা। এরকম অসংখ্য জনপ্রিয় পদ রয়েছে বৈষ্ণব পদাবলীতে। বিদ্যাপতি, আমরা বিদ্যাপতির পরে চণ্ডীদাসকে আমরা পাই বৈষ্ণব পদাবলীর পদ রচয়িতা হিসেবে, এবং তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং বলা হয়ে থাকে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডীদাস। এবং তার এই বিপুল জনপ্রিয়তার মূল কারণ হলো তিনি সহজ ভাব এবং সহজ ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন, এবং যে রাধাকে তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই রাধা বিপুল জনপ্রিয়তা পেয়েছে। চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়েছে, চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণে অনেকেই চণ্ডীদাসের নাম ব্যবহার করে নিজের কবিতার জনপ্রিয়তা দিতে চেয়েছে। পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা বলা হয় চণ্ডীদাসকে, যেটি আমরা পদাবলীর শুরুতেই আলোচনা, বৈষ্ণব পদাবলীর আলোচনার শুরুতেই বলেছিলাম যে সইকে বা শুনাইলো শ্যামনাম। বা আরো অসংখ্য পদ রয়েছে, যেমন এমন প্রীতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণ বান্দা আপনা আপনি, দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া যায় যে মরিয়া, এরকম। আবার বলছে ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। অথবা
এই ভয়, যে মিলনের মুহূর্তে বলছে এই ভয় উঠে মনে, এই ভয় উঠে, না জানি কানুর প্রেম তিলে যেন টুটে, এরকম আর অনেক, সই কেমনে ধরিব হিয়া, আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, এরকম অনেক প্রবাদ সমপদ তৈরি হয়েছে। যে তোমার লাগিয়ে কলঙ্কের হার গলায় পরিতে সুখ, কলঙ্কের ডালি মাথায় নিয়ে ঘুরতে রাজি, গরণ ভাঙিতে সই আছে কত খল, ভাঙিয়ে গড়িতে পারে সে বড় বিরল, এরকম অসংখ্য জনপ্রিয় পদ চণ্ডীদাস রচনা করেছেন। তার শিষ্য ছিলেন জ্ঞানদাস, ষোড়শ শতাব্দীতে বর্ধমান জেলায় যিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি মূলত শিল্পী ছিলেন। চণ্ডীদাস ছিলেন সাধক, যেখানে আক্ষেপের পদের কথা আমরা আগে বলেছি। সুখের লাগিয়া ঘর বাঁধিনু আনলে পুরিয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। কি চমৎকার করেই না জ্ঞানদাস লিখেছেন, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্দে। এই জ্ঞানদাসের পাশাপাশি আরেকজন পদকর্তাকে পাওয়া যায়, গোবিন্দ দাস, ষোড়শ শতকের তৃতীয় দশকে, যিনি মুর্শিদাবাদের বধুরী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সপ্তদশ শতকের দ্বিতীয় দশকে মৃত্যুবরণ করেছিলেন বলে ঐতিহাসিকরা লিখেছেন। তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন, 700 পদ পাওয়া যায়, ছন্দ অলঙ্কারে তার পারদর্শিতা ছিল, তার সাথে তুলনা দেওয়া যায় এরকম কবি ওই সমকালে পাওয়া যাচ্ছিল না। তিনি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন এবং ব্রজবলিতে লিখেছেন। অভিসারের চমৎকার পদ তিনি লিখেছেন, যেখানে রাধা প্রস্তুতি নিচ্ছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য, পথে বাধা আসতে পারে, সেই বাধা কিভাবে জয় করবে সেটার জন্য গোবিন্দ দাস লিখছেন রাধার পূর্বরাগের পদ, পূর্বরাগ নয় দুঃখিত, অভিসারের পদ। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরাহি ছাপি, গাগড়ি বাড়ি ঢারি করে পিছল চলত হি অঙ্গুলি চাপি। যে জল ঢেলে পিচ্ছিল করে সেটাতে আঙুল চেপে চেপে হেঁটে অভ্যাস করছে। অথবা রূপের বর্ণনা দিতে গিয়ে গোবিন্দ দাস লিখছেন, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বাহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিললে মদন মূর্ছা পায়। অথবা মন্দির বাহিরে কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, এরকম অসংখ্য পদ রয়েছে এই চার কবির। আমরা এই চার কবির বাইরেও অসাধারণ জনপ্রিয় পদ রয়েছে। আমরা এখানে বাৎসল্য রসের একটি পদ উদ্ধৃতি করেছি, যাদবেন্দ্র দাসের একটি পদ, যেখানে মা যশোদা কৃষ্ণকে বলছে, আমার শপথি লাগে না ধাইয় ধেনু রাগে পরাণের পরাণে নীলমণি, নিকটে রাখিক ধেনু পুরিহ মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি। খোদা পেলে চায়া খায়ও, পথপানে চাহি যায়ও, অতিশয় তৃণাঙ্কুর পথে, কারো বলে বড় ধেনু ফিরাতে না যায়ও কানু, হাত তুলি দেহ মোর মাথে। মা তার সন্তানকে বুঝিয়ে দিচ্ছে কোনটা করলে ভালো হবে, কোনটা তার করতে হবে। আমরা এই যে পদকর্তাগণ, এর বাইরেও আর অনেক পদকর্তা রয়েছেন, তাদের মধ্যে আমরা এই যে তুলনামূলক আলোচনা যদি বিদ্যাপতি এবং চণ্ডীদাসের তুলনাটি করি, তাহলে দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, বিদ্যাপতির কবিতা স্বর্ণহার, চণ্ডীদাসের কবিতা রুদ্রাক্ষমালা। বিদ্যাপতির গান মুরজ বিনা সঙ্গিনী শ্রীকণ্ঠ গীতি, চণ্ডীদাসের গান সায়াহ্ন সমীরণের দীর্ঘ নিঃশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুর আরো চমৎকার করে বলছেন, বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই। বিদ্যাপতির কবিতায় প্রেমের ভঙ্গি, প্রেমের নৃত্য, প্রেমের চাঞ্চল্য, আর চণ্ডীদাসের কবিতায় প্রেমের তীব্রতা, প্রেমের আলো। একইভাবে আমরা বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস গোবিন্দ দাস, বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস, চণ্ডীদাস, এরকম তুলনা আমরা করতে পারি। বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্যের দিক থেকে একে সীমিত অর্থে গীতি কবিতা বলা হয়, কারণ গীতি কবিতার অনেক বৈশিষ্ট্য এখানে আছে। যেমন আমরা কায়কোবাদের একটি কবিতার সাথে তুলনা করে দেখতে পারি। কায়কোবাদ লিখেছেন আজান কবিতা, সই দুঃখিত, কেউই শোনালো মুড়ে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল করিল প্রাণ নাচিল ধমনী। যে কোনো ধর্মের অনুসারী এই আজান কবিতা নিয়ে এই কবিতাটি আকৃষ্ট করতে বাধ্য। যেমন করে চণ্ডীদাসের পদ, সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। মূলত বৈষ্ণব ধর্ম বিষয়ক কবিতা হলেও সর্বসাধারণের মধ্যে জনপ্রিয়তাটি পেয়েছিল, এবং সীমিত অর্থে গীতি কবিতার বৈশিষ্ট্য এখানে ছিল, কিন্তু ধর্মের বিষয় হওয়াতে সেটা সীমিত অর্থে বলা হয়েছে। এবং বৈষ্ণব কবিতার মধ্যে মানবিকতা ছিল। রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন বৈষ্ণব কবির কাছে, সত্য করে কহমুরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু আঁকি পড়েছিল মনে। এই যে পদগুলো বিপুল জনপ্রিয়তা দিয়েছে বৈষ্ণব পদাবলীকে। আমরা এরপরে চৈতন্য চরিত সাহিত্যের দিকে যদি যাই, শ্রী চৈতন্য দেব এবং জীবনী সাহিত্যের যে যাত্রা শুরু হয়েছিল সেটির দিকে যদি একটু দৃষ্টি দেই, বৈষ্ণব সাহিত্যের জনপ্রিয়তা যিনি দিয়েছিলেন, তিনি প্রচার করেছেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেব না,
চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন 18 ফেব্রুয়ারি 1486 শনিবার নবদ্বীপে। 1533 খ্রিস্টাব্দে পুরীতে মৃত্যুবরণ করেছেন। তার বাবা জগন্নাথ মিশ্র আর মা শচী দেবী। শৈশবে তার নাম ছিল নিমাই, ডাক নাম যেটাকে আমরা বলি গোরা বা গৌরাঙ্গ বলা হতো। প্রকৃত নাম ছিল বিশ্বম্বর। আর চৈতন্য তার দীক্ষা লাভের পর বা সিদ্ধ লাভের পর বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে প্রথমে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রী মারা যায় এবং মায়ের পীড়াপিড়িতে তিনি আবার বিবাহ করেন এবং বিষ্ণুপ্রিয়া হলো তার দ্বিতীয় স্ত্রী। 22 বছর বয়সে তিনি গয়াতে গিয়েছিলেন পিতৃপিণ্ড দান করতে। সেখানে গুরু ঈশ্বরীপুরীর সাথে দেখা এবং তার কাছে দীক্ষা গ্রহণ করেন, ভগবত প্রেমে আচ্ছন্ন হন। 23 বছর বয়সে কাটোয়ার কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য নামে খ্যাত হন। বাংলা সাহিত্য এবং সমাজে তিনি বিপুল জনপ্রিয়। তার প্রভাবে যুগের সৃষ্টি হয়েছে, তার নামে যুগের সৃষ্টি হয়েছে, সাহিত্যের বৈশিষ্ট্য পাল্টে গেছে। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, এবং একটি পংক্তি রচনা না করেও তিনি এই জনপ্রিয়তা পেয়েছেন। ওই যে চতুর্বর্ণভেদে যে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটার বিপরীতে তিনি প্রেম ছড়িয়ে দিয়েছেন। নবদ্বীপ, শান্তিপুর, নীলাচল, কাশী এবং জীবনী সাহিত্য, চৈতন্য চরিত সাহিত্যের যাত্রা শুরু হয়েছে, বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যে শুরু হয়েছে তাকে দিয়ে। আমরা দেখছি ডক্টর আহমদ শরীফ তার মত দিচ্ছেন যে চৈতন্য দেবের বড় অবদান হচ্ছে সুফি মতের ভক্তি ধর্মকে প্রেম ধর্মে উন্নীত করা। তার ভক্তদের 6 জনকে প্রধানভাবে স্বর গোস্বামী বলা হয়: সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস ও গোপাল ভট্ট। এই 6 জন স্বর গোস্বামী। প্রথম 3 জন বৈষ্ণব শাস্ত্র রচনা করেছেন আর শেষ 3 জন বৃন্দাবনে বৈষ্ণব সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছেন। সংস্কৃত তার জীবনী গ্রন্থের মধ্যে মুরারি গুপ্তের করচা অন্যতম। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত রয়েছে। আবার দেখা গেছে করচা হলো জীবনী, চৈতন্য জীবনীর অন্য নাম। স্বরূপ দামোদরের করচা বা গোবিন্দ দাসের করচা এগুলো রয়েছে। বাংলা জীবনীর মধ্যে বাংলা ভাষায় রচিত যে জীবনী সাহিত্য, সেখানে শ্রী চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাসের এটি প্রথম। চৈতন্য মঙ্গল নামে 2টো গ্রন্থ, একটি লুচন দাসের, একটি জয়ানন্দের, এবং শ্রেষ্ঠ যেটি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিত সাহিত্য। এবং এরপরে আমরা দেখি গোবিন্দ দাসের করচা রয়েছে, গৌরাঙ্গ বিজয়, ভুবন মঙ্গল এগুলো রয়েছে চূড়ামণি দাসের। আবার চৈতন্য শিষ্যদের নিয়েও জীবনী সাহিত্য রচিত হয়েছে, যেখানে অদ্বৈত তত্ত্ব, অদ্বৈত প্রকাশ, অদ্বৈত মঙ্গল রয়েছে, রয়েছে প্রেম বিলাস, প্রেমামৃত, ভক্তি রত্নাকর। আমরা এই যে চৈতন্য চরিত সাহিত্য এবং বৈষ্ণব পদাবলী দুটো মিলে আজকে কি জানলাম, যা যা পেয়েছি আমরা আজকের আলোচনায়, সেগুলো শুরুতে আমরা যেটা শিখন ফল হিসেবে নির্ধারণ করেছিলাম সেগুলোই আমরা জেনেছি। জীবাত্মা পরমাত্মা, প্রেমের বিভিন্ন স্তর, অষ্টনায়িকা ভেদ, বৈষ্ণব রস, পদকর্তা, মহাজন চতুষ্টয়, জনপ্রিয়তার কারণ, ব্রজবুলি ভাষা, পাশাপাশি বিভিন্ন কবিদের কবিতা এবং তাদের তুলনামূলক আলোচনা যেমন জেনেছি বৈষ্ণব পদকে যিনি জনপ্রিয় করেছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন কথা, বাংলা সমাজে, বাঙালি সাহিত্যে, বাংলা সাহিত্যে তার প্রভাব, এবং জীবনী সাহিত্য, চরিত সাহিত্যের শুরুতে তিনি কিভাবে কাজ করেছেন তাকে নিয়ে যে চরিত সাহিত্য রচিত হয়েছে। করচা কি, সংস্কৃত জীবনী কি, কোনগুলো, আবার চৈতন্য শিষ্যদের কথা এখানে পরিচিত আমরা পাচ্ছি। বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য চরিত সাহিত্য সম্পর্কে একটি ধারণা আমাদের তৈরি হয়েছে আজকে। আমার বিশ্বাস তোমরা যারা ক্লাসটি শুনেছ এই বিষয়গুলো তোমাদের মাথায় যাবে এবং তোমরা বৈষ্ণব সাহিত্য এবং জীবনী সাহিত্যকে রপ্ত করতে পারবে খুব সহজেই। তো যে প্রশ্নগুলো এই আলোচনা থেকে হতে পারে সেটির একটি তালিকা আমি এখানে দিয়েছি। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আকারে প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো রয়েছে, এটির উত্তর তোমরা আলোচনা থেকে খুঁজে পাবে। তোমরা যদি একটু পিছনে ফিরে যাও এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। পাশাপাশি যদি আরো বেশি তুমি জানতে চাও যে বইগুলো তোমাকে সহায়তা করবে, সেই বইগুলো তথ্যসূত্র বা সহায়ক গ্রন্থ আকারে এখানে তালিকাবদ্ধ করা হয়েছে, যেখানে বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা যেমন আছে, আবার ইতিহাসের বইগুলোতে বৈষ্ণব সাহিত্য, চৈতন্য চরিত সাহিত্যের আলোচনাও রয়েছে। আমার বিশ্বাস তোমরা ক্লাসটি শুনলে এবং বইগুলো পড়লে এবং যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান যদি করতে পারো, তাহলে এই দুটো বিষয় নিয়ে তোমাদের কোথাও আটকাতে হবে না এবং তোমাদের জীবনে, তোমাদের জীবন আচরণেও এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ভালো প্রভাব ফেলবে এবং সুন্দর করবে তোমাদের জীবনকে। সেই আশা রেখে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবার জীবন সুস্থ থাকুক, সুন্দর হোক তোমাদের আগামী। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।